ইউসুফ আলাইহিস সালামকে একবার দেখে মিশরের মহিলারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফালি ফালি করে ফেলছে, খবরও নাই। হাত যে কেটে ফেলছে খবরও নাই। একবার নজরে দেখে ইউসুফ আলাইহিস সালাম এদিক দিয়ে ঢুকছেন, ওই দিক দিয়ে বের হয়ে গেছেন। মানে জুলাইখাকে এই সমস্ত মহিলা খারাপ বলছিল, এটা একটা বারও ব্রেক ফেল করলাম না, একবার ব্রেক ফেল করছি, তাতেই তোমরা এত কথা শোনাও, খারাপ তোম করে তামসা দেখাইতিস। ইউসুফ কি জিনিস দেখাইতিস। ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরাও চাই, আল্লাহও চান, আমাদের সেই চাওয়াটাই পুরা হবে যেটা আল্লাহর চাওয়ার সাথে মিলবে। যদি আমাদের চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে না মিলে, তো তাহলে আমাদের চাওয়া পুরা হবে না। দুনিয়াতে মানুষের সব চাওয়া পুরা হয় না। সব চাওয়া পুরা হওয়ার জন্য একটা জায়গা আল্লাহ তৈরি করে রেখেছেন। সেই জায়গার নাম কি? মাশাআল্লাহ, এখানকে মানুষ অনেক বুদ্ধিমান। সেই জায়গার নাম কি? জান্নাত। জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে, যেটাই মন চাবে সেটাই পাবে। আজকে আস্তে আস্তে দেখলাম এক মহিলা এক হুজুরকে ফোন করেছে, মানে হুজুরকে প্রশ্ন করেছে, একজন জ্ঞানী মানুষকে। তো কি প্রশ্ন করেছে? একজন পুরুষ যদি জান্নাতে 70টা 72টা হুর পায়, তো তাহলে আমিও জান্নাতে গিয়ে আমারও 72টা পুরুষ পাওয়া অধিকার আছে, আমিও 72টা পুরুষ নিব। বুঝেন নাই মনে হয়? উত্তর কি বলেন তো দেখি, আসল উত্তর কি? মজার ব্যাপার হলো, জান্নাতে যারা যাবে, জান্নাতে ঢোকার পরে তাদের রুচি প্রকৃতি এগুলা কি দুনিয়ার মতো হবে, নাকি অসাধারণ উন্নত রুচিতে পরিণত হবে? কেমন রুচি হবে? দুনিয়ার মতো না ভিন্ন রকমের? এক একজন জান্নাতীকে 6 জন নবীর গুণ দান করা হবে। কয়জন নবীর? হযরত আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য প্রস্থ লম্বা বানানো হবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছিলেন কাঠামোটা। এবার কল্পনা করেন তো হযরত আদম কি সুন্দর আকৃতির ছিলেন। ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামের আকৃতিটা সুন্দর ছিল কিনা? কেমন? এক এক রেওয়ায়েতে এক এক রকম আছে। 60 জেরা বলতে 60 গজ বাংলাদেশে যখন বলে, তো তখন সেটা 120 হাত হয়ে যায়। তো মোটামুটি কম করে হলেও হযরত আদম আলাইহিস সালাম প্রায় 60 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা তার এরকম বাইটটা বাইটটা পোলাবাইন বের হয়েছি, খুবই স্বাভাবিক। আমাদের আয়ু যেমন বাইটটা হয়েছে, আমাদের আকৃতি তো বাইটটা হইতে পারে। পারে কি পারে না? আরো আয়ু বাইটটা হয় নাই? সহিহ হাদিসের ভিতরে কি নাই আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসছিলেন? কয় হাজার বছর? 1000 বছর হায়াত নিয়ে আদম আলাইহিস সালাম কোথায় আসছেন? দুনিয়াতে আসছেন। তা আমরা তো 1000 বছরই বাঁচি, কি বলেন আপনারা? আমাদের আয়ু যেমন কমতে কমতে পৃথিবী বুড়া হওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। পৃথিবী এখন বার্ধক্যের দিকে। বার্ধক্যের দিকে যখন যায়, কোনো জিনিসকে আরো লম্বা হয় না, আরো খাড়া হইতে থাকে, খাড়া হইতে থাকে। তো আমাদের বয়সও যেমন কমেছে, তো আকৃতির দিক থেকেও আমরা খাটো হওয়া কি অসম্ভব না সম্ভব? সম্ভব। তবে মজার জিনিস হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদের বয়স আর কমানো হবে না, আমাদের দৈর্ঘ্য আর কমায়া সুডু বাগুন বানানো হবে না। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, বেগুন থেকে মটরশুঁটি বানানো হবে না আর। এটা নবীজির বরকতে আমাদের আয়ু একটা জায়গায় এসে ফিক্সড করে দেওয়া হয়েছে। অথচ আগে 1000 বছর, 800 বছর, 900 বছর, 700 বছর মানুষ কি করত? আসতে বলেন, বাঁচত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর ভিতরে উঠানামা করবে। গড় বয়স 60 থেকে 70-এর ভিতরে
উঠানামা করবে। বুঝাতে পারি না মনে হয়? আল্লাহ তাআলা এটা নবীজির বরকতে ঠিক করে দিয়েছেন। নাহলে যদি আরো কমা শুরু হইতো তো তাহলে তো 20 বছর বয়সে কিয়ামতের আগে যে বেটা বাঁচত হবে 20 বছরে মরে যায়, এরকম হয়ে যেত। 1400 বছর পরে আমরা 60-70 বছরের হায়াত থেকে কমতে কমতে এখন হয়তো কমপক্ষে আইসা সব মরে যায় কততে, 40 থেকে 50-এ মরে যায়। এরকম হইতে পারতো কিনা? পারতো। আল্লাহ তাআলা নবীজির বরকতে এটা আর কি করেন নাই, আর কমানোর প্রয়োজন মনে করেন নাই। নাহলে নবীজির আগের যুগেও 250 বছর পর্যন্ত যে মানুষ বাঁচছে সে ব্যক্তি নবীজির সাহাবীও হয়েছে। এমন সাহাবীও আছেন যার ব্যাপারে মুত্তাফাক আলাই বয়স, যে ওনার বয়স ছিল, উনি জীবিত ছিলেন প্রায় 250 বছর। আর অন্য রিওয়ায়াত আছে 350 বছর জীবিত ছিলেন। কে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীর যুগের আগেও মানুষের বয়স কি ছিল? অনেক লম্বা লম্বা হতো। নবীজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা স্ট্যান্ডার্ড বয়স আইনা থামায় দিয়েছেন। 60 থেকে 70-এর ভিতরেই সাধারণত দুনিয়া থেকে মানুষ কি নেয়, বুঝাতে পারি নাই। তো মানুষ যেমন 1000 বছরের আয়ু থেকে আইসা 100-এর নিচে পৌঁছাইছে, এটা যেমন খাটো হয়েছে, তো তাহলে আমাদের আকৃতি খাটো হওয়া কি অসম্ভব না সম্ভব? ওই সময়ের তুলনায় খাটো। তা আদম আলাইহিস সালামের মতো ইনশাআল্লাহ আকৃতি আল্লাহ পাক দান করবেন। এত সুন্দর টল ফিগারের, লম্বা চমৎকার দেহ ষষ্ঠ এত চমৎকার, কিন্তু দেখতে শুনতে যদি বেকার টাইপের হয় তাহলে কেমন লাগবে? দেখেন না, আগে তো মেয়ে মানুষ মাখতো ফেয়ার অ্যান্ড লাভলি, এখন দিয়ে বেড়াইনো মাহে। তাদেরও একটা নাম আছে, কি জানি নাম? ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এটা বেড়াইনের আর কি, বুঝেন নাই মনে হয়? আগে শুনতাম বেড টাইম শুধু লিপস্টিক মারে, এখন শুনি টেলিভিশনে বক্তব্য রাখার সময়, আবার বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময় কোনো কোনো বেড়াইনো নাকি এনে খুব হালকা লিপস্টিক মারে, যেন বোঝা না যায়, একটু লাল লাল গোলাপি লাগে। বুঝেন নাই মনে হয়? মানে কি যে করে। যাই হোক, এরকম দেখতে সুন্দর হওয়ার জন্য কতজনে কত কিছু করে। আমার এক মামা ছিলেন, জহিরুল মামা, কালো ভুসুঙ্গা, অনেক কালো ছিলেন, মানে আমার আম্মার চাচাতো ভাই। তো জহিরুল মামা, জহিরই বলতো সবাই, খুব কালো ছিলেন। তো ওনাকে সবচেয়ে বেশি খুশি হইতেন উনি কি দিলে জানেন? সাবান দিলে। কেউ যদি ওনাকে গায়ের সাবান হাদিয়া দিত, গিফট করতো, তাহলে তার জন্য মনে হয় জান্নাতুল ফেরদাউসের দোয়া করে দিতেন। সকাল বিকাল গোসল আর ডুইলে সাবান মাখতেই আছে, কিন্তু কি হয় না। বরং যতটুক আরো ফর্সা হইতো, নতুন নতুন চামড়া যেগুলি বাইরে, এটা ডলতে থাকার কারণে তো হেডিও জায়গা, ঠিক কি না? নতুন চামড়া তো ডেভেলপ করতে পারতেছে না। তো ওই সময় তো মানুষের এত জ্ঞান ছিল না, মনে করতো যত সাবান মাখবে, যত ডলাডলি করবে, ততই মনে হয় সুন্দর হবে। তো এক কথায় আমি ওনার কথা কেন বলবো, আমরা প্রত্যেকেই চাই না যে আমার ফেস কাটিংটা সুন্দর হোক, আমাকে দেখতে সবাই কি মনে করুক, পছন্দ করুক, চাই না? সব মানুষই চায়। তো কেমন সৌন্দর্য আল্লাহ দান করবেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিবেন। ইউসুফ আলাইহিস সালামকে একবার দেখে মিশরের মহিলারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফালি ফালি করে ফেলছে, খবরও নাই। হাত যে কেটে ফেলছে, খবরও নাই। একবার নজরে দেখে ইউসুফ আলাইহিস সালাম এদিক দিয়ে ঢুকছেন, ওই দিক দিয়ে বের হয়ে গেছেন। মানে জুলাইখাকে এই সমস্ত মহিলা খারাপ বলছিল, এটা চাকরের প্রেমী আসক্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। قد شغفها حبا إنا لنراها في ضلال مبين, এরকম করে কইছিল। তো জুলাইখার খুব গায়ে লাগছে, আমি কোন সৌন্দর্যের অ্যাটম বোমা লইয়া থাকি, এক বাড়ির ভিতরে থাকি, এতদিন পর্যন্ত থাকি, একটা বারও ব্রেক ফেল করলাম না, একবার ব্রেক ফেল করছি, তাতেই তোমরা এত কথা শোনাও, খারাও তোম করে তামসা দেখাইতিস। ইউসুফ কি জিনিস দেখাইতিস। এখন যখন দাওয়াত করছে, فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا, তাদের এই সমস্ত কথাবার্তা শুনে জুলাইখার খুব গায়ে লাগছে। জুলাইখা তো
খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী, আজিজ ওই জমানার প্রধানমন্ত্রীকে বলা হতো, যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা গুরুত্বের সাথে দেখতেন। তার উপরে ছিলেন বাদশাহ। তো প্রধানমন্ত্রীর বউ মানুষের এই সমস্ত কথা শুনে তারপরে কি করছে, ইউসুফ জুলাইখার কিচ্ছা তো জানেন, আর তো দরকার নেই। জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেছিল, সোজা কথায় শেষ। এবং ব্রেক ফেল করছে একবার। কয়বার? একবার। যাই হোক, এখন জুলাইখা এরকম সুন্দর মেহমানখানার ভিতরে দুই পাশে গাদ্দা দিছে, খুব আরামে বসার জন্য শাহী গাদ্দা, সামনে দস্তরখান দিছে, দস্তরখানে খাবার টাবার হয়েছে। আর এখানে সব ওই যে যারা সমালোচনা করছে ওই মেয়েদেরকে বাহির থেকে দাওয়াত কিনে এনে বহাইছে, সব দুই পাশে বসছে। তখনকার নিয়ম ছিল যে প্রত্যেকের লেবুটা সে নিজে কেটে নিবে। যেমন এই জমানায় মেহমানকে বিশেষ সম্মান দিতে গেলে কি করা হয়, ইনটেক পানি দেওয়া হয়, দেখেন নাই মনে হয়? মিনারেল ওয়াটার 1/2 লিটার করে ইনটেক দিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকেই যার যার পানিটা খুলে নেয়, কটক করে আওয়াজ হয়, সে তৃপ্ত হয়। আমার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে, ঠিক না? তো ওই জমানায় এরকম অ্যারিস্টোক্রেসি ছিল, যে বিষয় সেটা ছিল প্রত্যেকে যার যার লেবু কি করবে, নিজে কেটে নেবে। এই লেবুতে কেউ হাত দেয়নি, সে নিজে কেটেছে। আমাকে আস্ত লেবু দেওয়া হয়েছে, লেবুর টুকরো দেওয়া হয়নি, বুঝেন নাই? তো লেবু, প্রত্যেকের সামনে লেবু এবং ছুরি রাখা আছে। আর নিয়ম ছিল হোস্ট, যিনি দাওয়াত করেছেন, মেজবান, তিনি যখন বলবেন আসেন আমরা শুরু করি, তখন সবাই কি করবে, যার যার লেবু কাটবে, যেন সুসরা বিলাই বোঝা না যায়। বুঝেন নাই মনে হয়? খাউনটা দেখকে গাপ গুপ করে খাউন শুরু করে দিল, তো সুসরা বিলাই। বুঝেন না? আপনাদের দেশে সুসরা বিলাই আছে, চিনেন নেই? এরকম আর কি। তো ভদ্র মানুষ কি করে, খাওয়া পাইলে কাপ কাপ করে খায় না, আশপাশে দেখে, সকলের সাথে একসাথে শুরু করে। তো তখন নিয়ম ছিল সকলে একসাথে কাটবে যখন উনি বলবেন। তো এখানে হোস্টকে জুলাইখা, প্রধানমন্ত্রীর ওয়াইফ। জুলাইখা দিকে ইউসুফ আলাইহিস সালামকে বলে রাখছেন, ইউসুফ, আমি অবৈধ কথা বললে সেটা তুমি আমারটা রাখো নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বৈধ বলবো সেটাতে তো কোনো অসুবিধা নেই। না না, অবশ্যই আপনি যা বলবেন তা তো মানবই। তো ওইদিকে এক দরজা, এদিকে এক দরজা, মাঝখান দিয়ে হাঁটার রাস্তা রাখছে, দুই পাশে দস্তরখান আর গদি দিয়ে সব বইছে। চিত্রটা কল্পনা করেন। যখন সবাই, জুলাইখা সবাই বলল, জি শুরু করেন, সকলে লেবুটা কাটি, প্রত্যেকে শুরু করি। তো সবাই যার যার লেবু কিনেছে, হাতে নিছে, কাটা শুরু করছে। ঠিক ওই সময় ডাক দিছে, ইউসুফ। ইউসুফরা আগেই দরজার এই পাশে থুয়ে দিছে, কুয়ে দিছে, ডাক দেওয়ার লগে লগে তুমি এহেন্দে ঢুকে আটটা এহেন্দে বেরিয়ে যাবে গা, তোমার কোনো কাম নাই। আর ওই জমানায় তো পর্দার বিধান নাজিল হয় নাই, পর্দার বিষয় নাই। যেমনি ডাকছে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম এদিক থেকে ঢুকছেন। ঢুকার সাথে সাথে এরা চিন্তা করে, খাইছে রে, যে ইউসুফকে নিয়ে এত আলোচনা সমালোচনা, ইউসুফ একটু দেখি তো কি জিনিস। চাইছে তো চায়া রয়েছে, এদিকে চায়া রয়েছে, আর এদিকে কি চলে কন্যা, কেন চাকু চলে। লেবুর পরিবর্তে আত কাটটা আল্লাহ কত্তানা, কতানা বলেন নাই। যদি বলতেন কতানা আইদিয়াহুন্না, তাহলে অর্থ হতো যে তারা তাদের হাত কেটে ফেলেছে। আল্লাহ বলেছেন কত্তানা, তাকতি থেকে, এটার খেচ্ছতে লয়ে যে কেটে ফালি ফালি করে ফেলেছে, কোটি কোটি করে কেটে ফেলেছে। মানে পৌঁছ এদিকে ওদিকে কত জায়গায় লাগছে, এদের খবরও নাই। হ্যাঁ করে তাকায় রয়েছে, সাল্লাম বেরোয় চলে গেছেন। জুলাইখা মিটে মিটে হাসে আর তাকায় বলে, কি ব্যাপার তোমাদের হাত, মানে কাটার আগে কি ব্যাপার, কেমন দেখলা? তারা কয়, এটা কোনো মানুষ হতে পারে না, এটা কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সাক্ষাৎ ফেরেশতা, কোন মানুষ এত সুন্দর হতে পারে না, এটা তো হলো ফেরেশতা। এখনো খবর নাই হাত কেটে ফেলছে, যে প্রশংসা করে যাচ্ছে। এরপরে জুলাইখা কয়, আচ্ছা কি ব্যাপার তোমাদের হাত লাল কেন, কি হয়েছে? হ্যাঁ কুম্বালা কাটলো।
বুঝেন নাই মনে হয়? এইবার জুলাইখা কয়, হাদা আল্লাযী লুমতুন্নানি ফি, এই সেই ইউসুফ যার ব্যাপারে তোমরা আমাকে খারাপ বলো না। একদিন দেহে একবার দেহে এই অবস্থা হাত কাটটা ফালি ফালি করে লাইছো, বছরের পর বছর আমার প্রাসাদে একসাথে আছে, আমি একটা বারও ব্রেক ফেল করি নাই, একবার করছি, তারপরেও সে নিজেকে বাঁচায় চলে গেছে, সে আমার ফাঁদে পা দেয় নাই, তাতেই তোমরা আমার এত কথা শোনাও। বুঝেন নাই মনে হয়? ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, আর বলার দরকার আছে? সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বলা যায়? এত সুন্দর সবকিছু আছে। প্রেমিকারে একটু গান শোনাইবার মন চায়, একটু গজল শোনাইবার মন চায়, কিন্তু গলাটা একেবারে এমন ফাড়া বাঁশ, একটা টান দিলে কুত্তা যত ডে আছে একেবারে সুইসাইড করে লাভ দিয়ে পানি ফিরে মেরে যায়। আল্লাহ আল্লাহ, এটা কি কইল? তো গলাটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? হযরত দাউদ আলাইহিস সালামের মতো মিষ্ট স্বর, সুন্দর সুর আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেন নাই। হযরত দাউদ যখন আল্লাহর কিতাব জবর তেলাওয়াত করতেন, তেলাওয়াতের সাথে সাথে যখন ঝুলতে থাকতেন, আশপাশের পাহাড়গুলোও এভাবে দুলতে থাকতো। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবর পড়তেন, আকাশের পাখিগুলা উড়া বাদ দিয়ে সাথে সাথে নিচে নেমে এসে তন্ময় হয়ে শুনতো। নদীর পাড়ে যদি জবর পড়তেন, সকল মাছরা সব মাথা ভাসিয়ে এইভাবে হযরত দাউদের জবর শুনতো। এত সুন্দর কণ্ঠ মাওলা দান করেছিলেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি শুধু জান্নাতি হিসেবে কোয়ালিফাইড হতে পারি, হযরত দাউদের মতো সুন্দর স্বর দান করবেন। সবই তো সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু যদি বুড়া হয়ে যায় তাহলে মজা আছে? কন্যা কেন? আজকে আমাদের বাবা যারা আছেন, দাদা যারা আছেন, আপনি দেখতেছেন কপাল ফেটে গেছে, চুল সাদা হয়ে গেছে, কেমন জানি নুয়ে গেছে। এনারা আমার আপনার বয়সে আমার আপনার চেয়েও তাগড়া সুন্দর ছিলেন, টকটকে লাল ছিলেন, ঠিক কিনা? বার্ধক্য চলে আসলে জীবনের মজাটাই তো যেন শেষ হয়ে যায়। জীবনের আসল মজার স্বাদ এবং প্রফুল্লতা এটা তো কোথায় থাকে? যৌবনে থাকে। এজন্য রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে জান্নাতীরা থাকবে, হযরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দিবেন, 33 বছরের যুবক, তাগড়া যুবক, অপরিণত যুবক নয়, পরিণত যুবক। হযরত ঈসার মতো কি দান করবেন? যৌবন দান করবেন। সুবহানাল্লাহ, পরশুদিন বলে কয় নবীর গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব আর বাদশাহী দিবেন। সুলাইমান এই পৃথিবীতে রাজত্ব করেছেন, শুধু মানুষের উপরে নয়, জিনের উপরেও রাজত্ব করেছেন, পাখির উপরেও রাজত্ব করেছেন, মাছের উপরেও রাজত্ব করেছেন, পিঁপড়ে থেকে শুরু করে সমস্ত পশু পাখির উপরে রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ। গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। বিশাল তখ্ত ছিল, সেই তখ্তের মধ্যে ডান পাশে থাকতেন 500 জন বড় বড় মানুষ আলেম, বাম পাশে থাকতেন 500 জন বড় বড় জিন আলেম, আসমানি কিতাব জবরের আলেম। এদেরকে নিয়ে উনি রাজত্ব চালাতেন। সুবহানাল্লাহ কেন না? তাহলে যারা আসমানি এলেম শিখে মোল্লা, তারা দেশ চালাতে পারবে না। হুজুরা কি দেশ চালাতে পারবে? পারে না। আরে আফগানিস্তানের মোল্লারা তো চোখের সামনে দেখা দিছে, ঠিক কিনা? সারা পৃথিবীকে কাঁচকলা দেখিয়ে, যারা শত্রুতা করেছে তাদেরকে কাঁচকলা দেখিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি কোত্থেকে কোথায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পারে কি পারে না? মোল্লারা তো সারা পৃথিবী শাসন করেছে। হযরত সুলাইমানের সাথে উজির নাজির ছিলেন তারা। সুবহানাল্লাহ কেন না? এই 500 জন 500 জন 1000 জন, মাঝখানে হযরত সুলাইমান পুরা তখ্ত সহ, এই চলো অমুক দেশে চলো, এই এতে চলো, সৌদি আরব চলো। মনে করেন ওই সময় তো সৌদি আরব ছিল না, পুরা তখ্ত ওইটা রওনা হয়ে গেছে। হযরত সুলাইমান তার পুরা সভাসদ সহকারে, চাকর বাকর সহকারে, এই সবকিছু সহ চলতেছে। কিসের এরোপ্লেন? এরোপ্লেনে কয়জন উঠতে নেই? বুঝেন কি বলে?
হাজারের উপরে মানুষ নিয়ে হযরত সুলাইমান, আল্লাহ তাআলা বলেন এক সকাল এক বিকালে, এক এক সকালে এক মাসের পথ যাইতো, এক এক বিকালে এক মাসের পথ যাইতো। বাদশাহীরা কেমন মনে হয়? হ্যাঁ, পাখিও কথা শুনে, পিঁপড়ার কথাও বুঝে, মাছের কথাও বুঝে, সকলের কথা বুঝে, যা কয় সবাই তা মানে। সুবহানাল্লাহ কইেন না? এইরকম রাজত্ব আল্লাহ পাক দান করবেন জান্নাতে, যা মন চায় তাই হবে। 6 নম্বর হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করবেন। নবীজির চেয়ে উন্নত রুচি আর কারো হতে পারে না, ঠিক কিনা? নবীজির মতো রুচি দিবেন, সেই রুচি কি অসুস্থ না সুস্থ? আসতে বলেন, অসুস্থ না সুস্থ? মনে রাখবেন, এক একজন নারী, সুস্থ নারীর সুস্থ রুচি হলো সে এক পুরুষে পছন্দ করে, সে 2 পুরুষ চায় না। জীবন পার করে দিতে চায়, একটা পুরুষ ছাড়া অন্য পুরুষের দিকে সে চোখ তুলে তাকাতে চায় না। সুস্থ রুচির নারী, ঠিক কিনা? কিয়ামতের দিন নারীদের রুচি কি অসুস্থ হবে না সুস্থ হবে? তো দুনিয়াতে যে প্রশ্ন করতেছে, সে প্রশ্ন করতেছে অসুস্থ রুচি নিয়ে। সে জানে না জান্নাতে গেলে রুচি এমন থাকবে না, সুস্থ হবে, ঠিক কিনা? অতএব জান্নাতে গিয়ে সে চাইবেই না যে আমার 72টা লাগবে। সে ছি 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 ছি, কি কয় না কয়, বেহায়া টাকা, ঠিক কি ঠিক না? যদি জান্নাতে সে চায়, কেউ যদি প্রশ্ন করে, যদি চায় হতে পারে, যাইতে পারে। যদি চায় তো আল্লাহ কইছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমাদের মন চায় তারই ব্যবস্থা আছে, তাহলে দেওয়া হবে। বুঝেন নাই মনে হয়? জান্নাতে যেতে কে কে রাজি আছে? হাত উঠায় দেখাই দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নাড়ায় দেখাই। ঘুম আছে না গেছে? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামায়। জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে, আরে আমেরিকা যাইতে হলেও টিকিট কাটা লাগে কিনা? না কেন? মনে মনে স্বপ্ন তো সবাই দেখে, যদি আমেরিকা যাইতে পারতাম, কিন্তু হইলেইব না, কিছু কাম করুন লাগে, কাজ করা লাগে কি লাগে না? সেই কাজগুলা করার জন্য, জান্নাতে যাবার জন্য কিছু কাজ আছে, করতে হবে। কিছু কাজ আছে করা যাবে না। যেই কাজগুলা করলে জান্নাতে যাওয়া যাবে না, সেই কাজগুলা বাদ দিতে হবে। যেই কাজগুলা করলে জান্নাতে যাওয়া যাবে, সেই কাজগুলা করতে হবে। রাজি আছি তো? এক কথায় নবীজির তরিকায় নিজের জীবনটাকে চালাতে হবে, তাহলেই জান্নাতের মালিকানা পাওয়া যাবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ওই জান্নাতে যাবার জন্য রব্বুল আলামিন একটি সিস্টেম দান করেছেন। সেই সিস্টেমের নাম ইসলাম। রব্বুল আলামিন আসমান থেকে একটি কিতাব নাজিল করে দিয়েছেন। এই কিতাবের নাম আসতে বলুন কি? কোরআন। সেই কিতাবের নাম কি? এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, নবীজির তরিকায় যে আমল করবে, জীবন চালাবে, সেই ব্যক্তি জান্নাতের বিশাল সম্মানিত বাসিন্দা হবে। এজন্যই জান্নাতে সুখের সেই জীবনের দিশা দেবার জন্য এই মাদ্রাসাগুলো তৈরি হয়েছে। ইসলামিয়া কওমি মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা, এই 3খানা এখানে যেটি আছে, এই মাদ্রাসাগুলো মানুষকে জান্নাতে যাবার দিশা আর পথ দেখায়। অতএব এই মাদ্রাসাগুলো থাকবে না বন্ধ হয়ে যাবে? আমরা কি ক্ষণস্থায়ী সুখ চাই নাকি চিরস্থায়ী সুখ চাই? চিরস্থায়ী সুখ পেতে হলে এই মাদ্রাসাগুলোতে আসতে হবে, সম্পর্ক রাখতে হবে, নিজের বাচ্চাদেরকে দ্বীন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে। হাফেজ আলেম বানাতে পারেন চাই না পারেন, কমপক্ষে 3 বছরের জন্য ছোট্টবেলায় বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দেন। আপনার বাচ্চা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শিখবে, আপনার বাচ্চা নামাজ শিখবে, রোজা শিখবে, ইসলামের মৌলিক বিধিবিধান শিখবে। আপনার বাচ্চা আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, বাবা মাকে চিনবে, বাবা মার মর্যাদা বুঝবে। আপনার বাচ্চা নীতি শিখবে, নৈতিকতা শিখবে। এই বাচ্চা ভবিষ্যতে মন্ত্রী হলে, এমপি হলে দেশের টাকা পাচার করে বিদেশে পার করবে না। এই বাচ্চা আল্লাহর কাছে দায়বদ্ধ হবে। অতএব 3টা বছর নুরানি মক্তবে পড়ানোর পরে এই বাচ্চাটাই সবকিছু পড়ার সাথে সাথে ক্লাস 1, 2, 3 বাংলা, ইংরেজি, অঙ্ক 3টা সাবজেক্টও সে পড়ে ফেলবে। তারপরে আবার বাচ্চাটা এতটুকু যোগ্য হয়ে যাবে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার জানাজার নামাজের ইমামতটাও আপনার কলিজার টুকরা করতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, মাত্র 3 বছরের ভিতরে এই কাজগুলা হবে।
এরপরে আপনার বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন, না চাইলে স্কুলে দিয়ে দেন। স্কুলে দেন, আর যেখানেই দেন আপনার বাচ্চাটা দুধ থেকে এখন মাখনে পরিণত হয়েছে। কি হয়েছে? মাখন। 10 মণ দুধ একটা পুকুরের ভিতরে ছেড়ে দেন, খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? অথচ ওই দুধটা 10 মণ না 10 কেজি দুধের উপরে যদি আপনি মেহনত করেন, মেহনত করে তৈরি করে তার ভিতর থেকে যদি মাখন বের করেন, মাখনটাকে যদি আপনি আটলান্টিক সাগরেও ছুঁড়ে ফেলে দেন, তারপরেও সাগরের পানি ওই মাখনকে মিশাতে পারবে না, সে তার স্বকীয়তা ধরে রাখতে পারবে। এজন্য নিজেদের বাচ্চাকে নীতি নৈতিকতার খাঁটি মাখন বানিয়ে, তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেশ এবং দশের সম্পদে পরিণত করতে কে কে রাজি আছে? হাত উঠায় দেখায়। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার আপনার হাবিবের খাঁটি উম্মতি হিসেবে কবুল করে নেন, বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনজন বাচ্চার মাথায় হাফেজে কোরআন হওয়ার কারণে সম্মাননার পাগড়ি পরিধান করানো হবে। আপনারা দেখবেন, আল্লাহ কবুল করেন।